ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রতারণায় মেতে উঠেছে বিভিন্ন চক্র। ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে তারা অবলম্বন করছে নতুন নতুন সব কৌশল। এমনই এক প্রতারণার ফাঁদ চোখে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। দেশের প্রতিটি মানুষকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ঈদ বোনাস দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি সম্বলিত একটি পোস্ট ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। শুধু তাই নয়, প্রতারণার এই ফাঁদকে বিশ্বাসযোগ্য করে তুলতে কখনো প্রধানমন্ত্রীর ছবি, কখনো বা গণমাধ্যমের লোগো ব্যবহার করছে প্রতারক চক্র। বিজ্ঞাপন দেখে অনেকেই ভেবে নিচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই এই বোনাস দেওয়ার ঘোষণা করেছেন এবং তা মূলধারার গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। এই প্রলোভনে পড়ে বিকাশের ওয়েবসাইটের অনুকরণে তৈরি প্রতারকদের নকল ওয়েবসাইটে প্রবেশ করছেন এবং অর্থ খোয়াচ্ছেন অনেকেই। বোনাস পেতে এখানে ক্লিক করুন কিওয়ার্ড ব্যবহার করে এই বিপুল সংখ্যক বিজ্ঞাপন খুঁজে বের করেছে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট। রিউমার স্ক্যানার বলছে, নারীদের নামে তৈরি বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হচ্ছে। এখন পর্যন্ত এমন 20টি পেজের তালিকা তৈরি করা হয়েছে, যা পর্যবেক্ষণে দেখা গেছে অধিকাংশ পেজের অ্যাডমিনের অবস্থান ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায়। এছাড়াও অল্প সংখ্যক পেজের অ্যাডমিনের অবস্থান বাংলাদেশে এবং একটি পেজের অ্যাডমিনের অবস্থান ভারতে। প্রতারকরা ডিজিটাল ব্যানার ব্যবহার করে প্রতিটি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা এবং দুটি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবির পাশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো যুক্ত করা হয়েছে। অন্য একটি ব্যানারে বিকাশে 30,000 টাকা ক্যাশ ইন হওয়া মেসেঞ্জার স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। গত বছরের 1 নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল কার্ড স্কিম কাপে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানের একটি ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছিল। প্রধানমন্ত্রীর ছবি এবং আজ থেকে চালু হচ্ছে টাকা পে কার্ড শিরোনাম ব্যবহার করে এই ইউটিউব ভিডিওগুলো থাম্বনেল তৈরি করা হয়। ডিজিটাল প্রতারকেরা এই থাম্বনেলটি বিকৃত করে দেশের সবাইকে দিচ্ছি 25,000 টাকা ঈদ উপহার শীর্ষক নতুন শিরোনাম যুক্ত করে ফেসবুকে প্রতারণামূলক বিজ্ঞাপন চালাচ্ছে।